তার মাগফিরাত কামনা করি। আজকে আমরা ফেনীবাসী এখানে সবাই একত্রিত হয়েছি। আমরা ফেনী সন্তানেরা অতীতে ফেনীর সুন্দর পরিবেশ পাইনি বলেই লেখাপড়া করার সুযোগ পাইনি। অপরাজনীতির কারণে ফেনীর আমাদের ছেলে সন্তানেরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের ফেনীর ছেলেমেয়েরা আর ক্ষতিগ্রস্ত হোক, ফেনীর মানুষ আর ক্ষতিগ্রস্ত হোক আমরা চাই না। আমরা চাই ফেনীর প্রত্যেকটি মানুষ যাতে মাথা উঁচু করে নিরাপত্তার সহিত বসবাস করতে পারে, ফেনীর প্রত্যেকটি ছেলে মেয়ে যাতে নির্বিঘ্নে নিরাপদে যাতে স্কুলে যাতায়াত করতে পারে, কলেজে যাতায়াত করতে পারে, সেই ধরনের পরিবেশ সৃষ্টি করতে হবে। সেই জন্য সকল দল সকল মতের সহযোগিতার প্রয়োজন। অপরাজনীতি হয়েছে অতীতে অনেক, আমরা আর অপরাজনীতি চাই না। আমরা অতীতে দেখেছি যখন এই বিএনপি সরকার ক্ষমতা আসে, আওয়ামী লীগের লোকজনকে মামলা হামলা দিয়ে জর্জরিত করা হয়। আওয়ামী লীগের লোকজন প্রাণে বাঁচানোর জন্য ফেনীর বাইরে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। অতীতে আমরা সেটা দেখেছি। আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা আসে, বিএনপির লোকজনকে মামলা হামলা দিয়ে জর্জরিত করা হয়। তারা প্রাণ বাঁচানোর জন্য ফেনীর বাইরে গিয়ে আশ্রয় নিতে হয়। আমরা সেই ধরনের পরিবেশ চাই না। আমরা ওই ধরনের পরিবেশ চাই যাতে আওয়ামী লীগ বিএনপি সবাই যাতে নির্বিঘ্নে নিরাপদে যাতে ফেনীতে মাথা উঁচু করে নিরাপত্তার সহিত যাতে বসবাস করতে পারে, সেই ধরনের আমরা পরিবেশ সৃষ্টি করতে চাই। আমরা ফেনীবাসী অত্যন্ত দুর্ভাগা অভাগা বলি আমি মনে করি। আমরা দুইবারের প্রধানমন্ত্রী ছিল বেগম খালেদা জিয়া। উনি যদি চাইতেন ফেনীতে অনেক কিছু করার সুযোগ ছিল। আমরা যত অভাব-অনটনের মধ্যেই থাকি, যত অর্থ কষ্টের মধ্যেই থাকি, আমরা চেষ্টা করি আমাদের ছেলে সন্তানকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করার জন্য। কিন্তু আমাদের স্বাদ আছে, সাধ্য নেই। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ঢাকা চট্টগ্রামে লেখাপড়া করার মতো সেই সাধ্য সামর্থ্য আমাদের অনেক পিতামাতার নেই। আজকে যদি ফেনীতে একটি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ থাকতো, আমাদের ছেলে সন্তানেরা ফেনীতে বসেই লেখাপড়া করে মা বাপের স্বপ্ন তারা বাস্তবায়ন করতে পারত, ফেনীর সম্মান তারা রক্ষা করতে পারত। আমাদের দুর্ভাগ্য এই জন্যে বলেছি, আমাদের দুইবারের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। উনি যদি চাইতেন ফেনীতে বিশ্ববিদ্যালয় করতে পারতেন, মেডিকেল কলেজ করতে পারতেন, শত শত কোটি টাকার উন্নয়ন করতে পারতেন। আমি বেগম খালেদা জিয়াকে দোষারোপ করতে চাই না। উনি রাষ্ট্রীয় কাজে অনেক ব্যস্ততার মধ্যে ছিলেন। তৎকালীন জেলা পর্যায়ে আমাদের মতো বিএনপির দায়িত্বে যারা ছিল, তাদের উচিত ছিল বেগম খালেদা জিয়ার কাছ থেকে আমাদের ছেলে সন্তানের কথা চিন্তা করে, ফেনীর মানুষের কথা, কল্যাণের কথা চিন্তা করে বেগম খালেদা জিয়ার কাছ থেকে গিয়ে ফেনীতে একটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, শত শত কোটি টাকার বরাদ্দ আনা উচিত ছিল। আমি অতীত নিয়ে আর কথা বলতে চাই না, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমি যখন ফেনী পৌরসভার মেয়র ছিলাম, সর্বপ্রথম আমি গুরুত্ব দিয়েছি মানুষের নিরাপত্তা, তারপরে গুরুত্ব দিয়েছি শিক্ষা ব্যবস্থাকে। আমি শুধু ফেনী পৌরসভার মধ্যেই আমি 70টি প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে দিয়েছি এবং অতীতে ফেনীর মানুষের কল্যাণের জন্য যারা ভূমিকা রেখেছেন, আমি সকলের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করেছিলাম। সকল শিক্ষা প্রতিষ্ঠানের যেখানে শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছি, তারা এসেছে আমার কাছে আমার নামে নামকরণ করার জন্য। আমি সিদ্ধান্ত নিয়েছি যতদিন আল্লাহ আমাকে জীবিত রাখে, আমি আমার নামে কোন শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করব না। যারা ফেনীর মানুষের কল্যাণের জন্য অতীতে কাজ করেছে, তাদের নামে শিক্ষা প্রতিষ্ঠান হবে। কেউ যদি মনে করে আমার মৃত্যুর পরে আমি ফেনীর মানুষের কল্যাণের জন্য কোন ভূমিকা রেখেছি, আমার মৃত্যুর পরেই আমার নামে যদি কেউ শিক্ষা প্রতিষ্ঠান করতে চায়, তারপরেই তার নামকরণ করা হবে। আমি শুধু বলতে চাই, আজকে আপনারা শুনে খুশি হবেন, আমি ফেনী ইউনিভার্সিটির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম। আমি বলেছি আমাদের ছেলে সন্তানের জন্য আপনি একটি ফেনীতে বিশ্ববিদ্যালয় অনুমোদন দিতে হবে। আমার কথার পরিপ্রেক্ষিতে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার জনাব আলাউদ্দিন আহমেদ চৌধুরী আমাকে সহযোগিতা করেছিলেন। উনি সহ বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাসভবনে গিয়ে দাবি জানিয়েছিলাম ফেনীতে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনুমোদন দিতে হবে। আমার দাবির পরিপ্রেক্ষিতে ফেনীতে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছেন। আমাদের ছেলে সন্তানকে আর লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ঢাকা চট্টগ্রামে লেখাপড়া করতে হবে না, ফেনীতে বসেই লেখাপড়া করে
মা বাপের লালিত সত্য তারা বাস্তবায়ন করতে পারবে। আপনারা শুনে খুশি হবেন, 17 বছরের ঐতিহ্যবাহী ফেনী কলেজে কোনো মাস্টার্স করছিল না, কোনো অনার্স করছিল না। এটা আমাদের পৈতৃক সম্পত্তির উপরে নির্মিত। বর্তমান শিক্ষামন্ত্রীর কাছে দাবি করেছিলাম ফেনীতে মাস্টার্স কোর্স চালু করতে হবে, ফেনীতে অনার্স কোর্স চালু করতে হবে। আমার দাবির পরিপ্রেক্ষিতে ফেনীতে মাস্টার্স কোর্স চালু করেছে, 18টি সাবজেক্টে অনার্স কোর্স চালু করেছে। আমাদের ছেলে সন্তানেরা ফেনীতে বসেই লেখাপড়া করতে পারবে। শুধু তাই নয়, ফেনী জেলার উন্নয়নের ভূমিকার জন্য প্রত্যেকটি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট প্রত্যেকটি জায়গাতে ভূমিকা রাখে যাচ্ছি। আমরা শুধু চিন্তা করি অতীতে অপরাজনীতি হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। যখন এই বিএনপি সরকার ক্ষমতা আসে, বিএনপির কিছু লোকের পকেট ভর্তি হয়, আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলে আওয়ামী লীগের কিছু লোকের পকেট ভর্তি হয়। আমরা সেই ধরনের রাজনীতি চাই না, যেখানে মানুষের সম্মান থাকবে না, মানুষ নিয়ে মনে থাকবে না, সেই রাজনীতি নিজে আমাদেরই পছন্দ করে না। আমি শুধু বলতে চাই, আমি ফেনী জেলা আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি। আমার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা যদি সাধারণ মানুষের প্রতি যদি অন্যায় করে, আমি কথা দিচ্ছি, সে যদি বিএনপির লোক হয়, তার বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা নিব। আমার দলের লোকগুলি আমি কোনোভাবে ছাড় দিব না। আমরা শুধু বলতে চাই, আসুন আমরা ফেনীর প্রত্যেকটি মানুষ সকল দল মতের ঊর্ধ্বে থেকে ফেনীকে সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল জেলা হিসাবে সুপ্রতিষ্ঠিত করতে চাই। সেজন্য সকল দল, সকল মতের সহযোগিতার প্রয়োজন। আপনারা শুনে খুশি হবেন, বর্তমান যোগাযোগ ও সেতু মন্ত্রীর কাছে আমি দাবি জানিয়েছিলাম, আপনি ফেনীতে একটি ফ্লাইওভার অনুমোদন দিতে হবে। আমার দাবির পরিপ্রেক্ষিতে যানজট নিরসনের জন্য ফেনী মহিফালে 270 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশের প্রথম 8 লেন বিশিষ্ট ফ্লাইওভার ফেনীতে হচ্ছে। এটা ফেনীবাসীর জন্য অত্যন্ত গর্বের আনন্দের। শুধু তাই নয়, আপনারা শুনে খুশি হবেন, সারা বাংলাদেশের আমি যখন ফেনী পৌরসভার মেয়র ছিলাম, মেয়র থাকা অবস্থায় আমি সর্বপ্রথম ফেনীতে একটি ভিজিটের জন্য দাবি জানিয়েছিলাম। সেই জন্য বাংলাদেশ সরকার এবং জাপান সরকারের প্রতিনিধি দল আমার ফেনী পৌরসভায় ভিজিট করেছিল। আমি তাদেরকে অর্থনৈতিক অঞ্চল করার জন্য সোনাগাজী সহ ফেনীর কয়েকটি জায়গা দেখিয়েছিলাম। তারা সোনাগাজীকে সেটাকে সিলেক্ট করেছে। সেই জন্য আগামী অর্থ বছরেই প্রাথমিক পর্যায়ে ৮৬,০০০ কোটি টাকা ব্যয়ে সোনাগাজী অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে। সেখানে 500টি ইন্ডাস্ট্রি হবে, 16 লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমাদের ফেনীর মানুষকে বাংলাদেশের কোথাও গিয়ে কারো কাছে ধর্ণা করতে হবে না। ফেনীতে বসেই চাকরি বাকরি করে তাদের পরিবার পরিজন নিয়ে মাথা উঁচু করে নিরাপত্তার সহিত তারা বসবাস করতে পারবে। শুধু বলতে চাই, অতীতে অনেক অপরাজনীতির কারণে আমাদের ছেলেমেয়েরা শিক্ষার সুন্দর পরিবেশ পায়নি। আজকে দেখেন আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে বাংলাদেশের শীর্ষ পর্যায়ে যাচ্ছে। আমরা আশা করি এটার ধারাকে অব্যাহত রাখতে হবে, এটা কোনোভাবেই নষ্ট করা যাবে না। আমরা ফেনীতে আর সন্ত্রাস চাই না, আমরা ফেনীতে চাই সহাবস্থানের রাজনীতি, যেখানে সবাই মিলেমিশে সুন্দর পরিবেশে যাতে বসবাস করতে পারে। সেই জন্য আপনাদের সবার কাছে আমি সহযোগিতা কামনা করি। আসুন, আমি শুধু এখানে মায়েদের উদ্দেশ্যে বলতে চাই, এটা আমার ব্যক্তিগত ব্যাপার হলেও তারপরেও বলতে চাই, আমি শুধু লেখাপড়ার ক্ষেত্রে মাদের ভূমিকা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমি আমার একটি ব্যক্তিগত ব্যাপার থেকে বলতে চাই, এটা আমার স্ত্রী যখন হজে যাচ্ছিল, আমার একমাত্র মেয়ে, আমি চিন্তা করেছি তোমাদের ঘরে বসে কাজ কি, একটা মাত্র মেয়েকে তো কোন রকম দেখাশোনা করলেই তো হয়, তোমরা সারাদিন ঘরে থাকো। তারপরে যাই, আমার স্ত্রী যখন হজে যায়, আমার মেয়েকে, একমাত্র মেয়েকে আমার কাছে রেখে যায়, ওর খালার কাছে থাকে। ঈদের 2 দিন আগে আমি আমার মেয়েকে আমার সাথে নিয়ে আসি। আনার পরে দেখি একটা মেয়ে যে পালা কত কঠিন, কত কষ্টের আমি দেখেছি। তখন আসলে সত্যি মাদের ভূমিকা হচ্ছে অন্যরকম। মাদের ভূমিকা ছাড়া কোনো ছেলে মেয়ে মানুষ হতে পারবে না, এটা আমি হলফ করে বলতে পারি। যার কারণে প্রত্যেকটি ছেলে মেয়ের পিছনে মাদের অবদান
অনেক গুরুত্বপূর্ণ। আপনারা আপনাদের ছেলে সন্তানদেরকে আপনারা খেয়াল রাখবেন। রাত্রে জেগে যদি লেখাপড়া করে, লেখাপড়ার অজুহাত দিয়ে আপনারা তার প্রতি কঠিন তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন। রাত জেগে যারা লেখাপড়া করে, লেখাপড়ার অজুহাত দিয়ে সেটার পিছনে অন্য কোনো অজুহাত থাকতে পারে, সেই ব্যাপারে আপনারা খেয়াল রাখবেন। এই পর্যন্ত জঙ্গিতে যতজন ধরা পড়েছে, কোন অশিক্ষিত ছেলে নয়, সবাই সুশিক্ষিত এবং ধন্যাত্ম পরিবারের। সুতরাং কোন মা বাবা আশা করে না তার ছেলে সন্তান জঙ্গিতে যাক, এটা কেউ চায় না। এবং কোন মা বাবা আশা করে না ছেলে সন্তান মানুষের মতো মানুষে লক্ষ লক্ষ টাকা কামাবে বা মা বাবাকে খামাবে, এটা কোনো মা বাবা আশা করে না। মা বাবা একটা জিনিস আশা করে, আমার ছেলে সন্তান লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে, সেটাই হচ্ছে আমার আত্মতৃপ্তি, সেটাই হচ্ছে আমার শান্তি। সুতরাং আর কথা না বাড়িয়ে আজকে এই সুন্দর আয়োজন যারা করেছেন, এখন এখানে যারা উপস্থিত আছেন, যারা এরপরে শুনবেন, আমি প্রকাশ্যে বলতে চাই, আজ থেকে আপনারা শুধু একটি কথা মাথায় রাখবেন। আপনারা যদি এখানে কোন বিএনপির লোক থাকেন, আপনাদের উপরে যদি কোনো নির্যাতন করা হয়, আমার দরজা আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আওয়ামী লীগের লোক যদি কোনো অন্যায় করে থাকে, আমি কথা দিচ্ছি তাকে আমি প্রশ্রয় দিব না। আমরা অতীতের ফেনী লেবানন হিসাবে আর দেখতে চাই না। আমরা চাই ফেনী বাংলাদেশের মধ্যেই একটি মডেল জেলা হিসাবে সুপ্রতিষ্ঠিত করতে চাই। সেই জন্য আপনাদের সবাই সহযোগিতা কামনা করে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের এখানকার সভাপতি নুরুল সেলিম ভাইকে বিশেষ করে ধন্যবাদ জানাই। উনি 2 বার গিয়েছেন আমার বাসায়, অত্যন্ত দুঃখের বিষয় আমার সাথে দেখা হয়নি। এই জন্য ওনার কারণে আজকে আমি এখানে এসেছি। ওনার সুস্বাস্থ্য কামনা করে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।